ভুল বুঝেন না, কেউ যদি অসুস্থ হয় তাইতে হের লেগে আল্লাহর কাছে সবাই দোয়া করে যাতে সুস্থ হয়ে যায়। আপনি অসুস্থ আছিলেন, এ লেগে তো আল্লাহর কাছে দোয়া করছি যাতে সুস্থ হয়ে আপনি মগদার ফিরে আইয়েন। হাই হাই হাই, তোমরা যে মোর লগে দোয়া হারছো না বরদা হারছো, হ্যাঁ এলাকায় পা দেওয়ার লগে লগে মুই বুঝছি ফেলাইছি। কি কইতেছেন ভাবি? বদদোয়া করলে কি মোর ছেলেরে আপনার সেবা যত্নের জন্য ডাহা হসপিটালে পাঠাইতাম? এই যে দেন, এই এলাকায় কত লোক আছে, কত মানুষ আছে, কেউ কি গেছে? আপনার লাগে আমার মায়া আছে দেখে মোর পোলারে আপনার দ্বারে পাঠাইছি, এই হসপিটালে পাঠাইছি যাতে আপনার সেবা যত্ন করতে পারে। আপনার জন্য যদি ভালোবাসা আর শ্রদ্ধা না থাকতো তাহলে কি মোর পোলারে মুই পাঠাইতাম? বুঝলাম না তুমি কি কইতেছো? তোমার পোলারে মোর সেবার লগে পাঠাইছো মানে কি? কি কোন ভাবি? মোর পোলা ডাহায় আপনারে সেবা যত্ন করার জন্য হসপিটালে যায় নাই? না, তোমার ভাবলো মোর সেবা করতে যাবে কিন্তু মোর যে দুইজন লোক আছে ভাড়া করা লোক, সেই দুইটাই তো মোরে হসপিটালে ভর্তি করে থুইয়ে চললেইছে, যাকে প্রত্যেক মাসে আমি বেতন দিই। হ্যাঁ স্যার, মোর আত্মীয় স্বজন কি কম ঢাকাতে, হ্যাঁ মোর দেখাশোনা করছে। আরে যে গাড়ি, হ্যাঁ গাড়ি ঠিক করে গাড়িতে বওয়াইয়া হ্যাঁ পরে এখানে পাঠাই দিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাবি, তাইলে মোর বাবলু কই? তোমার বাবলু যাইয়ে দেখো কোন শরীর লাগে লটর পটর কই দিয়া হ্যাঁ রে এই আনন্দ ফুর্তি করতে আসছে, আর তুমি এখানে ইন্নালিল্লা পড়তে আসছো। এ আইনালের বাচ্চা, কত লাগবে গাড়ি ঠিক করতে? গরম দরছে মোর গান মেজাইতে লাগছি। এই আস্তে আস্তে। ও আল্লাহ, এ আমি কি শুনতে আছি? মোর বাবলু কই? মোর বুকের ধন, মোর আব্বা, মোর কলিজার টুকরা। ও বাবলু তুই কই রে বাবা? তুই কমে? ও বাবলু! হ্যাঁ ভাই, খবর পাইছো? ওই যে মো গ্রামের কুজুরিয়া মহিলা হসপিটালটা সুস্থ হয়ে গ্রামে ঢুকছে। বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কি তুই হনছো? মগো চেয়ারম্যানে ঢুকছে। ও তাইলেও আলহামদুলিল্লাহ। আচ্ছা তুই কি কইতেছ বুঝতে পারছো? এই চেয়ারম্যান হয়েছে মগো শত্রু, তুই হে আইছে সুস্থ হইয়া তুই কো আলহামদুলিল্লাহ, এটা কোনো হইলো কথা? ওরে বেটা, চেয়ারম্যানের প্রথম পরিচয় হইলো সে একজন মানুষ। এই যে কয়েকদিন হসপিটালে বিছানায় শীত হয়ে পড়িয়াছিলে না, সে নিশ্চয়ই এটা বুঝতে পারছে যে সুস্থটা কত বড় নেয়ামত। একজন মানুষ যে কালে অসুস্থ হইয়া যায়, সে তখন তিলে তিলে অনুভব করতে পারে যে ক্ষমতা তাহা কোনো কিছুই কিছু না, সুস্থ থাকাটা জরুরি এবং মানুষের দোয়াটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি একটা বিষয়। সে নিশ্চয়ই এই কয়েকদিন হসপিটাল থেকে এটা বুঝতে পারছে, নিশ্চয়ই ভালোই যাইবে। ভালোর যে কি নমুনা, হ্যাঁ দেখ পা নে। কে কিছে? হ্যাঁ আমি কইতে যামুকা, হ্যাঁ টের পাবা না আস্তে আস্তে। এই মহিলা গ্রামে লড়াই সেরাই লইবে না একলাই। ওরে মা, ওরে কি হয়েছে কি? আরে ওইছে কি বোঝো না? আচ্ছা হ্যাঁ আগে ক, ওই গাড়িওয়ালারে বেশি টাকা দিছো নাকি আবার? 200 টাকা বেশি নেছে। কে? শেষ বেটা। কি? আরে ই কাপড় চুপড় ব্যাগ সব ঠিকঠাক মতো থইছো? সব ঠিক হলে রাখছি, এখন ডাক্তার কি বলছে সেইটা বলেন। আরে 3টে রিং পরাইছে, বুঝছো চলতে কইছে, কইছে বেশি যেন নড়াচড়া না হরি। হ্যালো, তো এখন নিত্য নিত্য আমরা যে খাওয়ানগুলি খাইতাম সেই খাওয়ানো যাইবে না। আমি নতুন করে রান্না এই খাড়া, গরু মাংস রান্ধো নাই? রাঁধছিলাম, ওই আর ভাগ্যে জোটবে না। এখন পাউপের স্যুপ রানমু এখন। এই এই আমি গরু মাংস দিয়ে ভাত খাবো। এই কয়েকদিন হাসপাতালে থাকি জিভ রাখার পয়সা গেছে। গরু পৌঁছা আছে, গরু দিয়ে কবর দিয়ে দেন। ওরে মা গো, কি কি হয়েছে? ঠিক কেমনে অমু? হাসপাতালে খাওয়ান খাইতে খাইতে জিভরে চরপটে গেছে। ও মা, তুই কেমন আছো? মানে তোরে লই যে কি চিন্তা করছি আমি। আমি হাসপাতালে বেড়ে রইছি, মনটা মোর পড়ে রইছে এই এলাকায়। আমার মাইয়ের এখন কি করতে লাগছে, কি খাইতে লাগছে। আবার এই যে সরকার দিয়ে যে ডাল চাল তেল পামু, এই যে মোর বাগেটা নিয়া জুত করিয়া বিক্রি করিয়া টাকা পয়সা সব জমাইতে পারছে কিনা। আবার ওই যে নিবন্ধনের টাকা নিয়ে ঠিক মতো আদায় করতে পারছে কিনা। এগে দু এইসব টেনশনে মোর মনে হয়েছে মুই এখন টেনশন চেয়ারম্যান হয়ে গেছি। তোমার টেনশন চেয়ারম্যান হওয়া লাগবে না, যে তামাই সেকেন্ড চেয়ারম্যান বাইচ্ছে রয়েছে। আর এই পলিটিক্সে এই সেকেন্ড চেয়ারম্যান
ওনার আম্মু আব্বু সবাইকে পিছনে ফালাইতেছেন। যেমন ধরো ওই তুমি ওই জন্ম সনদে নিতে যাইয়া ওই কত 1000 আর মুই নিছি কত, মুই রাউন্ড ফিগার কইতে বলছি 1500 দিতে হইবে। আচ্ছা, এই এরপরে ট্রেড লাইসেন্সের নেতা হইতেছে যাই 2500, মুই বলছি রাউন্ড ফিগার করে দিতে হইবে 3000। 3000 অবশ্যই 3000। এই এরপরে ওই যে তুমি ওই যে টেন্ডারের যে কমিশন তুমি 15%-এর আল্লাহ, এটার এবারে মনে হর পজিশন নিছি এখন তামাই সামনে আরো আউগমু। তুমি খালি আমার দোয়া দিয়ে দাও যাতে কই যে আমি এই এলাকার এমপি মন্ত্রী হইতে পারি। আমার টার্গেট আর গোল এখন এমপি আর মন্ত্রী। মাগো ফোন, মুই হইছি অ্যানালগ আর তুই কি ডিজিটাল কন্যা। তুই যেই সব একেবারে চুটকিতে করবে এইটাই তো স্বাভাবিক। আর দোয়ার কথা কও, হ্যাঁ কি কওয়া লাগে, তুই হইছে মোর একমাত্র মাইয়া। তুই তো একেবারে অন্তরের অন্তরস্থল থেকে তোর লিখে করি। ও মা, বেশক্ষণ বইয়ে থাকতে পারতেছ না, মাথাটা একসের ঘুরে। এ জরি আমরা ধর মুই এলা পারমু না। জি জি, আপনি আমাকে মেল করে পাঠিয়ে দেন ওটা, ঠিক আছে? আমি আপনাকে জানাবো সেই বিষয়ে সব কিছু। ওকে। ও তিথি, আচ্ছা, আপনাকে একটু পরে ফোন করছি। তুমি এখানে? তোমার লাগে দুইটা কথা আছে, তুমি কি ফ্রি আছো? আমি ফ্রি আছি, বলো তুমি আমারে। দেখো তিথি, কথাটা কেমনে কমু কইতে পারি না। আচ্ছা কইয়েই ফেলাই, মোর যে বিয়ের বয়স হয়েছে এইটা কোনো ক্রেমেই মোর ফ্যামিলি বুঝতে পারতেছে না। তুমি আইনজীবী হিসাবে আমার এমন একটা পরামর্শ দাও যা দিলে মোর ফ্যামিলি বুঝবে যে মোর বিয়ের বয়স হয়েছে আর বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তাইলে একটা উকিল নোটিশ পাঠাই দিই, টাকা দেন আমারে। কেন তুমি না কইলে মগরে মাগনা সার্ভিস দেবা, এখন আবার টাকা চাকরি ফেন? আরে বলছি, সেটা যদি আপনাদেরকে কেউ অন্যায়ভাবে কোনো ঝামেলায় ফাঁসাই দেয়, তখন বিনা পারিশ্রমিকে মই আপনাকে পাশে থাকবো। আপনাকে হয়ে ওই কেসটা আমি লড়মু, তখন তো কোনো অসুবিধা হবে না। দেহ তিথি, এটাও একটা অপরাধ, এটা হচ্ছে ফ্যামিলি অপরাধ। আচ্ছা ঠিক আছে, তোমার সব কথা মানিয়ে নিলাম, তোমার টাকা দেবো। তুমি একটা উকিল নোটিশ লেখিয়া মোর আব্বা আম্মার হাতে দিয়া কবা যে রুহুল ভাইয়ের বিয়ের বয়স হয়েছে, মোরও বিয়ের বয়স হয়েছে, মগো বিয়ার আয়োজন করেন, আর যদি না করেন তাহলে কিন্তু আদালতে যাইতে হইবে। এই কি বললেন আপনি? আপনার সাথে কার কথা বললেন? আমার সাথে তোমার। কেন তোমার বিয়ের বয়স হয় না? আমার বিয়ের বয়স হয়েছে তাই বলে আপনার সাথে? সরি, আপনার সাথে না, আমার সাথে তোমার। আপনি আমার কথার মার পাশে যতই ফালান না কিশোর জন্য, মুই যদি আমি এক ফিরে ফালাই, আপনি কি হেন্ডে কাইট উঠতে পারবেন? তিথি দেখো, এতদিন তুমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলা, ঠিক আছে, এখন তো তোমার একটা গতি হয়েছে, এখন দেরি করে লাভ আছে? আমার বিয়ে নিয়ে দেখা যাইতেছে আমার চাইতে আম্মের বেশি চিন্তা। টেনশন তো করাই লাগে, তোমার লাগিয়ে যদি টেনশন না করি তাহলে কার লাগিয়ে করবো কও টেনশন? হয়, আম্মে মোর এই চিন্তা না হলে তাহলে মোর বিয়ে নিয়ে চিন্তা কেডা করবে? তাই এইসব কথা কি হাবু ভাই জানে? আমি কি কম হাবু ভাইয়ের দ্বারে? শোনো তিথি, হাবুরে আবার কি বলবা? কি কম মানে? কমু আম্মের একজন বন্ধু মোরে রাস্তাঘাটে পাইলে খুব ইপটিজিং করে, হের নামে মুই এক মামলা দিমু। প্লিজ তিথি, এই বিষয়টা হাবুরে কর দরকার নাই, এটা তুমি আর আমার মধ্যেই থাক, এটা আর কাউরে জানানোর দরকার নাই। আচ্ছা ঠিক আছে, বিষয়টা মুই কাউরি কমু না। আপনি ঘটকের কাছে যান, আলমাজ ভাই তো আছে ঘটক, এর কাছে যাইয়ে কন আমরা লেগে একটা পাত্রী দেখতে। ওকে? তাইলে মুই কি আলমাস বাইরে পাঠাবো তোমার আব্বার কাছে? মানে কা খারাপ মোর পোলা কমনি, মোর বাবলু কই? বাবলু কই মানে? বাবলু কই মানে? আশ্চর্য রকম কথা। এমনি তোমার পোলা কি ছাগল জ্বরে আমি ঘাস খাওয়াইতে নামাইছি আর তুমি খুঁজতে আইছো, দুটো গাতে দিয়ে দিলাম, এই না তোমার ছাগল বুঝছো না? ওই তুই তো কইছিলি সেকেন্ড চ্যাপ্টার নাকি মোর পোলারে ডাহা বাড়াইছে ওই হাসপাতাল তার মার সেবা যত্ন করার জন্য। মুই কইছি? হয় মুই? হয়। হ্যাঁ বেটা, মাথা কি খারাপ হয়ে গেছে? এই তুই না কইলে কইবে কেডা? হ্যাঁ মুই কইছি। আর কি হয়েছে? তোমার পোলারে কি ব্যাংকে লইয়া গেছে হাসপাতালটা? ওরে সারা, মোর পোলারে হসপিটাল থেকে ব্যাঙ্গে নিবে কেমনে? মোর পোলা তো হসপিটালে যাই নাই। আচ্ছা, তোমার পোলা যে হসপিটালে যায় না এটা তুমি শিওর হইলে কেমনে? তুমি কি হসপিটালে যাই খবর নে সালা? ওরে বাইরে, চেয়ারম্যান সুস্থ হয়ে বাড়ি চলে আইছে, হ্যাঁ লগে মোর দেখা হইছে। এই চেয়ারম্যানে মোরে কইছে, চেয়ারম্যান বলছে মোর পোলা নাকি হসপিটাল যায় নাই, চেয়ারম্যানের আত্মীয় স্বজন যারা আছে হ্যাঁ হের সেবা যত্ন করছে।
ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে তোমার পোলা কই গেছে? কই গেছে মুই জানমু কেমন তারা, সেটা তো তোরা জানিস। তুই নিজের মুখে তো মোরে কইলি যে সেকেন্ড চেয়ারম্যান কইছে মোর পোলারে নাকি ঢাকায় পাঠাইছে হসপিটাল, ওই চেয়ারম্যান বাবিরে দেখাশোনা করতে, সেবা যত্ন করতে। মিয়া মেজাজটা খারাপ করে দাও। তোমার এক কাম মিয়া জোতা দিয়ে পিটাল, মানে মনে চান কি জোটা তো দামি, এর লেগে পিটাইতে পারলাম না। জোতাটা খুললো মুজরে দিচ্ছে মতন আগাগোড়া পিটানো ইচ্ছা। ভুল কইছি তোমারে। তুমি বাতিল দাঁড়িয়ে জিগা বাতিল কইছি কি নিয়ে দাও দোষদার একজন আর হের ফলে কমে গেছে, আর ইয়া আমার লোকে ইয়া করতেছে। হের ফলে আমি কইছি, হের ফলে মুখ খেলে আমি পাঠাইছি, আর মানুষ খুঁজতে পায় না। যাও বিয়ে আইনা। ওরে আল্লাহ, মোর পোলা, মোর বাবলু, মোর কলিজার টুকরা কমে গেলে। হ্যাঁ মানিকা না, ও ও ও আল্লাহ, ও ও ও ও আল্লাহ, আল্লাহ গো, আমার পোলা, আমার বাবলু না, মানিকা তো জানে না। হয় বাদুল্লা, বাদুল্লা জানে। বাদুল্লা তোমার পোলার বাবলু রে সেকেন্ড চেয়ারম্যান ঢাকা পাঠাইছে। ঢাকা পাঠাইছে কি পিলে ঢাকা পাঠাইছে কি কাজ? আরে ওই চেয়ারম্যান আমায় হাসপাতালে ভর্তি আছে না, হ্যাঁ ঢাকার হাসপাতালে ভর্তি আছে। হ্যাঁ দেখাশোনা করার কিন্তু লোক লাগে, তো ওখানে আছে খালি মানি একলা দিয়ে তো হয় না, বোঝো না, হেলে কি পাঠাইছে আর কি চেয়ারম্যান আমার। ওরে আল্লাহ, মুই কি ভুল করলাম রে আল্লাহ। মানিক কানা বাদুল্লা জানে, সব জানে বাদুল্লা। বাদুল্লের জিগাইতে হইবে, বাদুল্লের জিগাইতে হইবে। ও আল্লাহ, বাদুল্লের কনে পাবো? বাদুল্লা মার্জিন, দুলাভাই নাম্বারটা দিত। কেন কি? আমার দরকার, দে আমি কথা বলবো। আমি চাই না রোদেলা এই বিষয়ে ওর সাথে কেউ কথা বলুক। কেউ মানে? আমি কি কেউ? আমি স্পেশাল। প্লিজ নাম্বারটা দে না। আমি চাই না তুই ওর সাথে কথা বল, আমি এসব কিছু চাই না। আমিও চাই না, কিন্তু আমার বান্ধবী যে যুবকের প্রেমে পড়ে আবেগের বেগে সুদূর অস্ট্রেলিয়া থেকে বরিশালে ছুটে এসেছে, তার কণ্ঠস্বর কেমন সেটাও তো আবার শুনতে হবে নাকি? রোদেলা, আমি কোনো বরিশালের ছেলের প্রেমে আবেগের বেগে চলে আসিনি। আমি হাবুকে অনেক বছর ধরে চিনি। আমি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম আমরা একসাথে পড়তাম, ও আমার ক্লাসমেট ছিল। দীর্ঘ 4 বছর আমাদের ওখানে সম্পর্ক ছিল। তারপর ও দেশে ব্যাক করে, এবং দেশে ব্যাক করার পরেও আমাদের অনেক বছর রিলেশনশিপ ছিল। সো বুঝতেই পারছিস যে ওর আর আমার রিলেশনশিপটা কত গভীর। এত গভীর একটা রিলেশনশিপ এত শর্ট টাইমের মধ্যে চিট ধরলো কি করে রে? আমি হতাশ রোদেলা, আমি খুব হতাশ। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে হাবু আমার ইমোশনের জায়গাটা একটু বুঝবো না। ওর কাছে ওর নিজের পার্সোনালিটি, ওর নিজের ইগো এত বড় হয়ে গেল যে আমার কষ্টকে একটু টাচ করছে না। শোন, এর জন্যই আমি বলছি দুলা ভাইয়ের নাম্বারটা দে, আমি তোদের মাঝের এই প্রবলেমটাকে সলভ করি প্লিজ। না, এত জিদ হলে হয় কি করে? আমি কি করে তোকে বোঝাবো বলতো, আর কিভাবে কনভিন্স করব? মুই আর কি কমু, তুমি বসবা আনে, এই দুইজনে মিললিয়া গ্রামের সবগুলা লড়াইছে লইবে আনে, এই সময় তার বাবা আনে কদ্দুর ভালো ওই সে ওরে আছেন কি বাবু, তোর লগে আমি একটু পার্সোনাল কথা কম ভাই, তোরা একটু যাতো বাবুর লগে একটু কথা কম। এরা ছেলে তুই ঢাকা গেলি শুনলাম, কইটাই গেলি না, এখন আবার পার্সোনাল কথা কে, মোরা কি পরই গেছি নাই? আইসা পার্সোনাল কথা কইতে, তুই হাবুর লগে কি পার্সোনাল কথা কবি? আমাকে সামনে কো, আমরাও শুনি। না গাইছিয়া ঢাকা যেয়ে বাবু সব হয়ে গেছে, হ্যাঁ কন নাই বলি নেই, ঢাকা গেছে আবার মন খারাপ করি আইয়া কি হাবু তোর লাগে আমার পার্সোনাল কথা আছে, আমরা দোষটা করছি কি?
দেই তোরা যা পরে আবার কথা কম হনে যা। ল পার্সোনাল কথা আছেন মারজান লগ দেখা হয়েছে। মারজান কি কইছে আমার প্রতি অনেক রাগ হেই না। তুই বুঝাইছো না যে হাবু আপনার অনেক ভালোবাসে। কি কইছে মারজান কইছে কি ক বাবু ভাবির কোনো তথ্য আনতে পারি নাই, কোনো সন্ধান পাই নাই। কি কও তুই যাও নাই? গেছি, ভাবি তো হের আব্বার বাসায় যায় নাই। কি হের আব্বার বাসার যে লোকজন এরা কইছে এরা জানে ভাবি তো মগো গ্রামেই আছে, সুখে শান্তিতে আছে। মগো গ্রামে থা তো মানে ভাবির সুখে স্বর্গের মধ্যে থা, কিন্তু মগো গ্রামে যে রাগ হয়ে গেছে ভাবি, এই তথ্য হেগো ধারে নাই। আর এই বিষয়ে না রাসেল, তোরে ভুল বুঝাইছে মারজানের বাড়ির লোকজন তোরে ভুল বুঝাইছে। তুই মনে হয় ঠিক মতো খবর লইতে পারো নাই, হেই না ভাই? বিশ্বাস কর ভাই, আমি গেটে দারোয়ানের অনেক করে বুঝাইছি, কিন্তু ওরা তো না কইছে। এরপর ওরা কাজের বুয়ারা কইছে। এরপর অগো বাসায় দুজন কাজের মাতারি আছে, একজন অল্প বয়সী আদগাবুড়িয়া মাতারি আর একজন বুড়া মাতারি। এরা ইয়ে কইছে ভাবি তো মগো গ্রামেই আছে, এরা জানে। এবারে যে গাড়ির ড্রাইভার আছে না, ড্রাইভারের আমি 2000 টাকা দিছি, কেন ড্রাইভার তো জানে যে কিনা কোন জায়গা যায় না যায়। 2000 টাকা দিছি, পাহাড়ে ধরছি যে ভাই মুগো ভাবি কেমন আছে, খালি এক পির কন ভাই, তা দরকার আরো দিমু। হে কয় জানি না। এরপর তুই জানো না, মুই হেগো বাসার পিছে কান্নি সে উঠিয়া সানসেটে উঠিয়া হেগো ভেন্টিলেটার আনলে। এই যে ফাইক দিয়ে মাইক দেখছি যে ভাবির রুমে দেয় কিনা, হেনে পরিয়ে তো মাইক গেছি, কিন্তু ভাবি রুমে নাই। কিন্তু ভাবি কই আছে? হাবু হারা রাত্রি মুই লঞ্চে আইছি, হারা রাত্রি মুই ঘুমাইতে নাই, মোর কলজিটা ধপ করছে। ভাবি কমে এখন কিন্তু রাখ কিনে পেতে সময় না, ভাবিরে খুঁজে বাইরে লাগবে। ভাবি কই? হাবু মোর কলজিটা ফাটিয়ে যাইতেছে। হাবু বৌমা কই? বৌমা আইছে? এই তোর লগে বৌমা আয় নাই? মুই বুঝতে পারছি বৌমা চাইবে না তোর লগে, ওর মাংসের লাগাইবে না। হ্যাঁ আমার বোঝা সারা। বৌমা হাবু যাই যদি রাগ ভাঙে আনে, খেলাইতে আনে, অভিমানী মাইয়া। এই মোর বেয়ের লগে তো দেখা হয়েছিল, কি যত্নার্থী করছে, তাকে গাইল খাবার দিছে। এই স্যার ব্যবহার খারাপ করছে, কত কর টাকা। কাকু মারজান ভাবি হে তো ঢাকায় হের আব্বার বাসায় যায় নাই। কও কি মোর বৌমা ঢাকায় হের আব্বার বাসায় যায় নাই? তাহলে গেছে কই? এই সামনে গেছে কই? কাকু হেগো বাড়ি যে কানের মাতারি আছে, এরা কইছে বাবির ব্যাপারে কোনো তথ্য এরা জানে না।
ভাবি যে হেই সেগো বাসা ছাড়িয়ে আইছে মগো গ্রামে হাবুর লগে বিয়ে শাদি হইছে হেরা বোঝে মগো এখানে সুখে শান্তিতে আছে এরপর হেগো লগে কোনো প্রকারের ভাবির লগে কোনো যোগাযোগ হয় নাই আর ভাবি যে মগো গ্রামে রাগ করিয়ে গেছে হেও হেরা জানে না আর ভাবির আব্বাই এ তো বাংলাদেশে নাই এ তো লন্ডন কাকু হ্যাঁ ভাবি যে কই গেছে জানি না কাকু ওলা ওলা গো ওলা কি কইলি তুই মরে কি উনাইলি ওলা মোর বৌমা গেছে কই আমুর মা মোর বৌমা গেছে কই মোর বৌমা গেছে কই মুই কি করলাম মুই মোর বৌমারে আটকাই রাখলাম না কির বিন্নে ওলা মোর বৌমারে কি অবস্থা কুপে রাখছো এই তুই মোর বাড়িতে বাইরে যা তোর মুখ মুই দেখতে চাই না তুই মোর সংসারে তস্তস করে দিস ধ্বংস করে দিস তুই কি নিয়ে অহংকার করো তুই অহংকার দেখাও তুই তকব্বর হয়ে গেছো হ্যাঁ দেখাও তুই কারে কটা সার্টিফিকেট পাইছো তো সার্টিফিকেট বই পুষি এই মোর তো কোনো সার্টিফিকেট আসলে না তোর মা মোর ভাত খায় নাই তোর মা 35 বছর মোর ভাত খায় নাই আর 3 দিন হয় না তুই তুই বৌমার কথা কইতে পারো না বৌমা তোর ভাত খায় না এই মোর বৌমা তোর যে কোন যে কমাই আছে লেহাই পড়াই রূপে গুণে বংশে আর কি কোন হাতে হারে খাটো করবি তুই হার লগে অহংকার দেখাও তুই খয়রাতির ফোলা ফকির ফোলা তুই মোর কি আছে রে কিছুই নাই রাজপ্রসাদ তুই তোর দিক তাকাইয়া মগ দিকে তাকাইয়া এই বাঘা ঘরে আইছে এই টিনের চালার মধ্যে বইয়া ভাগ করে খাওয়াইছে মগ বৃষ্টিতে বেসছে রোদ্রে পড়ছে কি পাইছে সুখ দেছ সুখ দেখতে পারো নাই মোরা তার সুখ দিতে পারি নাই মোরা গ্রামের মানুষের খোঁজে কথা বলছে কত বিক্ষত করে বলে অপমান অপদস্থ লইয়া এই গ্রাম সাইরে তুই লেগেছে আর তুই মনের আনন্দে তুই গ্রামে ঘুরে বেড়া বাঘ বাঘ খুব খেলাও তুই একটা পাষাণ তুই মাস্টারের উপযুক্ত না তুই মাস্টারের উপযুক্ত না আবু আবু এখন তুই চুপ চাইস না ভাই ভাবি কই আছে কোথায় আছে কমে আছে এর কোনো বিপদ আপদ হইলে কি না আল্লাহ পাক জানে আবু এখন তুই আর চুপ চাইস না ভাই এখন অন্য সব টেনশন মাথায় দিয়ে হালাই দিয়া ভাবির আমি খুঁজে ভাই করতে হইবে ভাবি কই আছে আবুরে ভাবিরে খুঁজে ভাই ধর ভাবির কিছু হইলে তোর কি আইবে ওই বুড়া মানুষটা কাকুর কি আইবে বাবুরে বাইরে আর ভাবিরে বাইরে আর তুমি কি যাবে আমার সাথে নাকি যাবে না আমি শেষ করে মতো তোমাকে বলছি এই গ্রাম ছাড়িয়ে আমি কোথাও যাব না এটাই তোমার শেষ কথা হয় এটাই আমার শেষ কথা এখন যদি তোমার মন চায় যে তুমি ঢাকা চড়িয়ে যাইবা যাইতে পারো তো এই মাটি এই গ্রাম ছাড়িয়ে আমি কোথাও যাবো না তুমি যদি আমার সাথে এবার ঢাকায় না যাও তুমি সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে আমি তোমার জীবন থেকে সরে যাবো বাবা হ্যাঁ তুমি মোবাইলে কি দেখতেছো? না তেমন কিছু না ওই একটু টাইম পাস করছি আর কি হয়েছে কি জানিস আমাদের মতো বয়স্ক ব্যাচেলারদের জন্য একটা ভালো জিনিস আবিষ্কার হয়েছে ফেসবুক টিকটকের ভিডিও এগুলো দেখতে দেখতে আনন্দের মধ্যে দিয়ে কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় টেরই পায় না আচ্ছা বাবা, হ্যাঁ তোমার বয়স কত হয়েছে বলো তো? এক্স্যাক্টলি বলতে পারবো না তবে 62-63 মনে হয় হবে। আচ্ছা ঠিক আছে, একটা হিসাব করি। তুমি রিটায়ারমেন্টে গেছো কত বছর বয়সে? রিটায়ারমেন্টের সাথে তো সার্টিফিকেটের বয়সের সম্পর্ক, আর সার্টিফিকেট বয়স তো অ্যাকচুয়ালি ঠিক নাই, কম বেশি করা থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবি কম করা আছে। মানে আমাদের সময় তো আর ওই যে বার্থ সার্টিফিকেট বা টি কার্ড এইসব তো কিছু ছিল না, কাজে ঠিকঠাক মতো লেখা ছিল না, বুঝলি। একবার তো হলো কি, ধরো যে ক্লাস 9-এ রেজিস্ট্রেশনের সময় হেড স্যার নিজের ইচ্ছে মতো বয়স বসিয়ে দিলেন, দেখি 2 বছর কম, ওই জন্য ধর ঠিক থাকে না, বয়সটা কম বেশি হয়ে যায়। কিন্তু
তুই হঠাৎ এই প্রশ্ন করলি কেন? না আসলে বলছিলাম কি বাবা, তুমি তো সারাদিন বাসায় শুয়ে বসে টাইম কাটাচ্ছ। তুমি যদি কোনো কাজের মধ্যে ইনভলভ থাকো তাহলে কিন্তু তুমি ফিজিক্যালি অনেক ফিট থাকবা। তুমি চাইলে আমি তোমার জন্য একটা ব্যবস্থা করে দিতে পারি। কি ধরনের কাজ? আমার এক কলিগের বাবা তার অবসরপ্রাপ্ত কিছু বন্ধুদের নিয়ে একটি ওয়েলফেয়ার সোসাইটি খুলছে। ওখানে মেধাবী গরিব স্টুডেন্টকে কম্পিউটার এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষা দেওয়া হয়। তুমি চাইলে কিন্তু ওখানে জয়েন করতে পারো। কাজটা তো আমার কাছে ভালোই মনে হয়েছে। ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, তোকে একটা প্রশ্ন করতে চাই। এই যে বৌমার যে বান্ধবী এসেছে, সে কে, কোথাকার মেয়ে, কার মেয়ে, এসব কিছু জানিস তুই? জানি না, জানতে চাইও না। তুমি ওই মেয়েকে নিয়ে কোনো কথা আমাকে জিজ্ঞাসা করবে না। ব্যাপার কি? ওই মেয়ের কথা বলতে এত রিয়াক্ট করলি কেন? আরে ও যে কে বা কিরকম, ও যে নেচার কি, এটা যদি তুমিও জানতা তুমি এরকম রিয়েক্ট করতা। ফালতু একটা মেয়ে। এই চুপ কর, তুই ফালতু কথা বলছিস। তুই চিনিস না, জানিস না, তাকে ফালতু বলছিস কেন? সে হচ্ছে আমার বসের মেয়ে। তোমার বসের মেয়ে মানে? ওই যে মারজান স্পিনিং মিলের মারজান, আফজাল চৌধুরীর মেয়ে। কি বলছো বাবা, এটা কিভাবে সম্ভব? আমি নিজেও তো শুনে অবাক। আগে তো মেয়েটাকে কখনো আমি দেখিনি, শুধু স্যারের মুখে শুনতাম সে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করে। আজ আলাপ করতে করতে জানতে চাইলাম তার পরিচয়। প্রথমে তো বলবেই না, পরে অনেক ধরাধরির পরে বলল। শুনে তো আমি অবাক। বৌমার বান্ধবী সেজে বাবার উপর রাগ করে আমাদের বাড়িতে এসে বসে আছে, যাতে আত্মীয় স্বজন বা চেনা জানা কোনো বাড়িতে ওকে খুঁজে না পায়। ও মাই গড, আমি আরো কত উল্টা পাল্টা কত কিছু ভেবেছি। তোর কি হলো? আচ্ছা তুই যা যা, আমি একটু টিকটক দিই। ঠিক আছে, আমি যাই, তুমি আসো। যা। মিথিলা, একটা কথা ছিল রে। কি ক? বেটা আমাকে ওই বাড়ির পাশে ওই যে রহিমা আপা আছে না? হ্যাঁ, আর কি হয়েছে? বেটা হেরে মাইরা হ্যার স্বামী দেয় মাথা মোটা ফাড়াই একেবারে মহিলাদের কি অবস্থা করছে। এখন মহিলার একটা কেস কামার করা লাগে। বেটা কি করি কত? তিথিরে কি কমো নাকি এই কথা, একটা মামলা টামলা করে কিনা? আরে তুই এখন ইয়া ভাব দিয়ে আসস। গরিব একটা অসহায় মহিলা হেরে আমার হেরে মারছে, মাথা ফাড়াই এলাইছে। তুই হে আমার কস এখন তুই তিথির দ্বারা যাবি না তো কার দ্বারা যাবি? ও মগো গ্রামের উজ্জ্বল করছে, এটা বুঝতে হইবে মগো। চল এই নিয়ে চুপচাপ না থাকিয়া মোরা উপকার করি। চল যে কই আহি তিথিরে। কিন্তু মিথিলা, রহিমা আপার তো অত টাকা পয়সা নাই, তিথিকে তো টাকা পয়সা দিতে পারবে না রে। তোরে যে কি বুঝামো মুই ওই তুই ভাবতেছি না। তুই টাকার চিন্তা করিস, এই মহিলা টাকা দেবে আর তুই এই টাকা নেবে। এটাও ঠিক কথা কইস। ও তো আমাকে এখন গর্ব না গ্রামের। চল যাই একটু মিথিলা ওর সাথে কথা কই আসি। হ্যাঁ, তুই এখনো ভাবস না? চল তিথির সাথে দেখা করে। কি বলছো তুমি? তোমার বান্ধবী ম্যারিড, পালিয়ে বিয়ে করেছে? ইস রে, দেখো অযথায় আমরা তার কত দোষারোপ করেছি, তার চরিত্র নিয়ে কত কথা বলেছি, তার গর্বের বাচ্চা নষ্ট করার চেষ্টা করেছি। শিট, ও মাই গড, আমার নিজের কাছে খুব গিল্টি ফিল হচ্ছে। হ্যাঁ, আসলে সবকিছু শোনার পরে আমার নিজের কাছে অনেক বেশি গিল্টি ফিল হচ্ছে। আমরা মেয়েটাকে অনেক বেশি মানসিক কষ্ট দিয়ে ফেলছি। এমনিতেই আমার বান্ধবীটা অনেক মানসিক কষ্টে ছিল, তার উপর আমরা আরো বেশি মানসিক কষ্ট ওকে দিয়েছি। আচ্ছা শোনো না, হাবু ভাই আর মার্জানের মান অভিমানের বিষয়টা কিভাবে ভাঙানো যায় বলো তো? হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো। এদের মান অভিমান কিভাবে ভাঙা যায়, কিন্তু জানো আমার নিজের মধ্যে খুব গিল্টি ফিল হচ্ছে। আমি এত উল্টাপাল্টা কথা বলেছি, আমার নিজের কাছে নিজেকে ক্ষমা করতে পারতেছি না। আমার না নিজের কাছে খুবই লজ্জা লাগতেছে। আমি ওর নামে যা তা বলেছি, তোমাকে বলেছি ওকে বাসা থেকে বের করে দিতে। সেটা আমার খুবই লজ্জা হচ্ছে। তুমি কি জানো ও কার মেয়ে? জানবো না কেন, ওর বাবার নাম আজমল চৌধুরী, অনেক বড় শিল্পপতি। আর আমি তো তোমাকে বলেছিলাম ও যখন এই বাসায় এসেছিল ও অনেক বড় লোকের মেয়ে। কেন তোমার মনে নেই? না, মনে আছে, কিন্তু কোন আজমল চৌধুরী সেটা আসলে তখন বুঝতে পারিনি। বাবার সাথে আজকে কথা বলে বুঝলাম, বাবা লাস্ট যে কোম্পানিতে চাকরি করেছিল, মার্জানের বাবা হচ্ছে ওই কোম্পানির মালিক। তাই নাকি? তাহলে বাবা আমাকে এতদিন বলেনি কেন? আমি তো বাবার সাথে ওর পরিচয় করিয়ে দিয়েছি, ওদের কথাও হয়েছে।
আরে বাবা বলবেটা কিভাবে, বাবা নিজেই তো জানতো না। আজকে বাবার সাথে ওর কথা হওয়ার পর বাবা কনফার্ম হলো। এরপর বাবা আমাকে বলল, আচ্ছা মার্জান যে মা হতে চলেছে এটা ওর হাজবেন্ড আই মিন হাবু কি জানে? না, মার্জান তো আমাদের এখানে আসার পরেই ওর প্রেগনেন্সির ব্যাপারটা বুঝতে পেরেছিল। হাবু যদি জানতে পারে ও বাবা হতে চলেছে তাহলে তো খুশিতেই পাগল হয়ে যাবে, তাই না? আমাদের উচিত কি জানো, হাবুকে এই খবরটা জানানো। হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা, আমার তো সেটাই মনে হয়। আচ্ছা একটা কাজ করো, মার্জানকে বলো আমরা সবাই মিলে ও শ্বশুরবাড়িতে বেড়াতে যাব। তারপর মার্জান আর হাবুর সমস্ত মান অভিমান আমরা ভেঙে দিয়ে মিটমাট করে দিয়ে আসবো। পাগল হয়েছো? মার্জান যে পরিমাণে মুডি, আমি ওকে অলরেডি বলেছি যে তুই আমাকে হাবু ভাইয়ের নাম্বারটা দে, আমি হাবু ভাইয়ের সাথে কথা বলি। এই কথা বলাতে ও যে রিয়েক্ট করলো। আরে এত রিয়েক্ট করলে তো সমস্যা। শোনো, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মান অভিমান ঝগড়াঝাটি এগুলি থাকবে, এটা নর্মাল। এক্ষেত্রে পাড়া প্রতিবেশী, কাছের মানুষ, বাবা মা, ভাই বন্ধু সবাই মিলেই সেগুলি মিউচুয়াল করে দিবে, মিটমাট করে দিবে। তা না হলে তো জীবনও এই সমস্যার সমাধান হবে না। আচ্ছা তোমার বান্ধবী চায় কি? আরে সে কি তার হাজব্যান্ডের কাছে ফেরত যাবে না? আমি তো নিজে ওর মতি গতি বুঝতে পারছি না। আরে বোঝার চেষ্টা করো। হাজবেন্ডের সাথে যোগাযোগ করতে রাজি না হলে ওর বাবাকে বিস্তারিত বলো, প্রয়োজনে আমার বাবাকে ওর বাবার কাছে পাঠাও। হ্যাঁ, তুমি এটা ঠিক বলেছো, প্রয়োজনে আঙ্কেলকে সবকিছু জানাতে হবে। তবে মার্জানের কনসার্ন ছাড়া বাবাকে ওনার কাছে পাঠানো ঠিক হবে না। যা কিছু করার মার্জানের সম্মতি নিয়েই আমাদের করতে হবে। প্রয়োজনে আমরা মার্জানকে রাজি করানোর চেষ্টা করব। ঠিকই বলেছ, তুমি তাহলে ওর সাথে কথা বলো। হ্যাঁ, তুমি বসো, আমি একটু আসতেছি। বিরাজ কামড়াইলো কি আজকে শালা শালা? বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে ফুলের মন্দে ঘুম আসে না, আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। কি আর বসন্ত বসন্ত কি করছো? এ বেড়া, এ নাগাইয়া ওই ঢাকা যাইয়া বাবু সাব হয়ে গেছো, হ্যাঁ কাঠের চশমা পরিয়ে আইছো, বন্ধু কথা আমার মনে নাই না? এই সত্য করে কত, এই যে তুই মন খারাপ করে বই দিছ, ও কথা কবি না? অর্ধে মুখ দিয়ে হুবেই গেছে, ঘটনা কি? তুই কয়দিনই খাও না কদিন? ঢাকা যাওয়ার পর কি আর খাইতে দিতে পারো না নাকি? ঢাকায় অনেক দোকানপাট আছে, কিছু কিনে খাইতি। এ বেড়া, ঢাকা শহরে আর খাইতে দেবে কেডা? এ আচ্ছা ভাত না হয় বুঝলাম খাইতে পারো নাই, রুডিও কি ঢাকা আলবে না? আর সিরিয়াও তো আনলে বেটা, কলা আনলে, কত কিছু আনলে, খাইতে একটা কিছু কিনে। কি কোনো কথাই করে না, ঘটনা কি? কি রে তুই কি পাড়ে আছো নাকি? আচ্ছা বুঝলাম, এই তুই যে পাড়ে আছে এখন কোনো কথা কইতে আছো না, এই যে হাবুর সামনে স্পেশাল কথা আছে, হাবুর লাগে মগো সরাই দিলি কে? মগো চেনো না নাকি? না কাঠে চশমা পড়ছো? ঘটনা তো বুঝলাম না, স্পেশাল কথা কি এখনই তোর কইতে হবে, ক। কোন স্পেশাল কথা না ভাই, তোরা যাই তাই মগো আমি হরাইলি কে কদেই মরা থাকলে কি হইতো? না সমস্যা তো অবশ্যই আছে, এই গোপন কথাটা কি ক? ক গোপন কথাটা কি? যাবি নাকি? এটা গোপন কথা, গোপন কথা কিসের গোপন কথা? কি কি জানতে চাস কি? এ বড়ে তুই এত সেতসকা, সমস্যা কি তোর? হ্যাঁ ঢাকা গেছো ভালো কথা, ঢাকা গুনে আইছো, হাবুল লয়ে কথা কইছো, হাবুল লয়ে কথা কইছো, হ্যাঁ মোরা থাকতে পারবো না, তাহলে এখানে আইছি হ্যাঁ রাগ দে আস কি? তোর সত্যি কি সমস্যা কি? তুই কি মগরে চেনোই না, ভুললে গেছো? ঢাকা যাইয়া কি ঘটনা কি চেহারা ফুলে পাল্টি গেছে? মানে ঘটনাই বললাম না, মোগল কথা করে সেটটি উঠতে আছে, কোনো থামা থামি কি ব্যাপারটা কি? শোন, তোর মন খারাপ, তুই মগো বন্ধু, জানের বন্ধু, তাহলে তোর যদি মন খারাপ তাই হেডাও তো কইতে পারে যে আমার এই সমস্যা এইটা, হ্যাঁ কবি না? তুই তেজ দেখাস কি? ঘটনাটা কি ক আমার করা? আচ্ছা তোকে সমস্যাটা কি? আল্লাহর দুনিয়াতে কোনো জায়গা নাই, তোকে এনে জোলা বলাই লইয়েছে কা? দেখতে আসো মুই আল্লাহ বইয়েছি, মুই আল্লাহ থাকতো দে ভাই, তোকে পাও দুটা ধরছি, তোর পা ধরছি, তুই যা মিনিট যা, রইলে যা। তুই আল্লাহ থাকবি কি সাড়ে পারনে? গ্রামে এতদিন একলা লইছি, তুই আল্লাহ থাকবি কি? সমস্যাটা কি ক? তোর কি জ্বলা হয়েছে? তুই এখানে মন খারাপ করে বই থাকবি আর মগরে সরাই দিবি কি? তোর সমস্যাটা কি আমাকে কইতে তো পারো? ও কি তুই কি কথা কবি না?
এ কথা কবি ক ক তোরা আইলে যাবি মোর তাল্লো কিন্তু 101 ডিগ্রি গরম রহুল্লা বারবার কইতেছি পাততলার রক্ত কিন্তু তাল্লো উঠে গেছে দুইটারে কি করমু না কি করতে মনে এরপর কিন্তু দোষ দিবি এর হলে বুঝছি হয়তো কইবে না তাহলে ওর যখন তাল্লো গরম তাহলে পানি এখানে পুহিরো আছে অর্ধর লা আর ঠান্ডা করবি ঠান্ডা করবি পাগল হইছো পাগল হইছে পাগল মালকার করা এই শালার বালা মাথা গরম হইছে না মাথা ঠান্ডা কর মাথা ঠান্ডা কর পানি মধ্যে আসকা মাথা ঠান্ডা কর করতে কি পানি মধ্যে আসকা কে তোর মাথা বলে গরম তোর ঠান্ডা করবে মাথা শুভম তোর শুভম তুই বেশি কথা বলি এখন শুভম এখন শুভম তোর নামা লাগবে এই নামা লাগবে তোর মাথা গরম তুই স্পেশাল কথা কও ঢাকায় দিয়ে ছিল না এখন খালি কর করে পিটাই মার দিব তুই কথা কর না কেন তুই মোবাইল কথা কর খেলার ভালো তোর শুভম তাহলে ক কি হইছে আমার বাবা মন মেরে পেন নেই ভালো না তাই কবি তো পাগল স্যার শালার বালা তোমরা সারা বছর মাথা খানা করবে খাবার তো হালারা বন্ধু বন্ধু দিকে তাল্লো উঠে গেছো কে তোমার পোলাই ঢাকার হাসপাতালে চেয়ারম্যান আমার ধারে নাই চেয়ারম্যান বাবি তো বললো মোর পোলা নাকি হসপিটাল যায় নাই। এলে কই গেছে তোমার বাবলু হ্যাঁ অন্য কোনো মাইলে আবার পলাই যায় নাই তো এই খবরদার উল্টা পাল্টা কথা কইবে না। আব্বার পোলাপান মোর পোলারে দইরা পিডাইয়া তারপরে গলার মধ্যে জুতার মালা দিয়া সারাটা গ্যারাম ঘুরাইছে। একদিন এক রাত পোলা বাড়িতে আসে নাই, তারপর মুই খোঁজ করে দেখছি খুঁজেও পাই নাই। এবারা কাম তো সারছে ওই হাব্বুয়ার পোলাপান আর হাব্বুয়া মিললা তোমার পোলারে মনে হয় মারি নদীতে হালাই দিয়েছে এতদিনে মাছের খাদ্য হয়ে গেছে। এই খবরদার বাদুল্লাহ উল্টা পাল্টা কথা কবি না, মিথ্যা কথা কবি না। তোর লগে একদিন যখন দেখা হয়েছে তখন তুই মোরে কইছিলি সেকেন্ড চেয়ারম্যান নাকি মোর পোলারে ওই ঢাকায় পাঠাইছে তার মার সেবা যত্ন করার জন্য হসপিটালে। এখন তুই কইতে আসিস হাব্বার পোলা পান মোর পোলারে গুম কইরা মাছের খাওয়াইছে। এই সত্যি করে ক মোর পোলা কই? তুই আর সেকেন্ড চেয়ারম্যান মিল্লা মোর পোলারে গুম করে মাইরিয়া মাছের খাওয়াইছ। হাই মুই আর সেকেন্ড সেট মানে দুজনে মিললা তোমার পোলারে মার্কেট নদীতে হালাই মাছের খাদ্য বানাইছি। কি করবা তুমি? কি করবা? আমার লম্বা ছাড়বা নাকি সেকেন্ড সেট মানে একটা স্পর্শ ছেড়তে পারবা? হ্যাঁ পারলে ছিড়ো, যাও ছিড়ো। ওই বাদুল্লাহ সত্য করে কয়ে যা মোর পোলা কই? হন মোর পোলারে যদি না পাই তাইলে তোকে একটা ছাড়বো না, সবটির নামে মামলা দিয়ে ফাঁসিতে ঝুলাবো। আল্লাহ আমার পোলা কই? তুমি আমার পোলারে ফিরে দাও। কে কই আসো গো? আমার পোলারে তোমরা খুঁজা দাও। আল্লাহ গো আমার কলজার টুকরা, আমার যা আমার পোলারে তুমি আমার বুকে ফিরে দাও আল্লাহ। আল্লাহ ও আল্লাহ। না থাকলেও দেন। আরে না থাকলে কিভাবে দিব? ধোয়ার কিছু নাই আজকে। আচ্ছা ম্যাডাম, আপনি বলে অনেক বড় লোকের মাইয়া, আপনার আব্বার ফ্যাক্টরিতে বলে খালুজি চাকরি করতো, সত্য? তুমি কার কাছ থেকে শুনেছো? খালুজির কাছে শুনছি। খালুজি বলতেছে এত বড় মানুষের মাইয়া আমার বাড়িতে আছে, খাইতেছে, থাকতেছে, তার বলে এটা বিশাল বড় পাওয়া তার জীবনে। আচ্ছা ম্যাডাম, আপনি কি আবার মাফ করতে পারছেন? এই তুমি আমাকে ম্যাডাম ম্যাডাম বলছো কেন? আগে না আপা বলে ডাকতেন। এতদিন তো জানতাম না ম্যাডাম, মনে করছিলাম এতদিন আপনি গরিব শরীফ, বিপদে পড়ে এসে এই বাড়িতে আইছেন। আসলে যা চিন্তা করছি তার উল্টা একদম। কেন গরিব হলে কি আমাকে তুমি পাত্তা দিতে না? জীবনেও দিব না ম্যাডাম, কারণ আমি গরিব, আমার কেউ পাত্তা দেয় না। গরিব গরিবরা কোনো মারামারি ঝগড়াঝাটি, আমারও কোনো গরিব সম্মান দেয় না, এর জন্য আমিও কোনো গরিব রে সম্মান দেই না। এই পৃথিবীটা কি অদ্ভুত, তাই না? গরিব আর বড়লোক ভেবে মানুষকে সম্মান করা হয়, আর এদিকে উচিত ছিল মানুষই মানুষকে সম্মান করবে। ম্যাডাম আপনি অনেক বড় লোক তো, তাই এমন করে চিন্তা করতে পারেন। আপনার আব্বার কোম্পানিতে কত গরিব লোকটা চাকরি করে না? সবার সাথে কি আপনার আব্বা ইজ্জতের সহিত কথা বলে? কারো বোকা দেয়, কারো লাথি দেয়, কারো উষ্টা দেয় না? গরিবরা না ম্যাডাম, বড় লোকেরও লাথি খায়, গরিবেরও লাথি খায়। আর গরিবের যখন কারো লাথি দেওয়ার দরকার হয়, কারো দিব, সে গরিবই দেয়। এই জন্য আমি নিজে গরিব তো, তাই কারো সম্মানও দিই না, সম্মান পাইও না।
এই পৃথিবীটা কি অদ্ভুত, তাই না? এই পৃথিবীতে সবই হচ্ছে টাকা আর পাওয়ারের খেলা। যার টাকা আছে, পাওয়ার আছে, সেই সব জায়গায় শুধু সম্মান পায়। জগৎটা পুরোটাই টাকার খেলা। আপনি ঠিকই বলছেন ম্যাডাম, টাকার অভাবেই তো আজকে মনে করেন আমি এই বাড়িতে কাজ করতে আসছি। এই যে আপনাকে পায়ের নিচে যে ধুলা, এগুলো আমি পরিষ্কার করি, আপনাদের ময়লা কাপড় আমি পরিষ্কার করি। আমার কাছে যদি টাকা থাকতো আমি কি এগুলো করতাম? জীবনে করতাম না। আচ্ছা ম্যাডাম, আপনার স্বামীর কত টাকা হইব? অনেক টাকা, সেগুলোকে আমি গুনতে পারবো? যদি আমার কাছে আপনার স্বামীর টাকা গুনতে দেওয়া হয়, আমার কতদিন লাগবো গোনা শেষ করতে? তুমি কাজ করো। আরে ম্যাডাম, আপনি আমারে বিশ্বাস করলেন না। আমার টাকা গুনতে দিলে কি আমি চুরি করে নিয়ে যাবো? আমি চোর না, আমার 14 গোষ্ঠীতে কেউ চোর নাই। খালি আমার একটু বিশ্বাস যদি কেউ করতো আমি খুব খুশি হইতাম। গরিব মানুষের কেউ বিশ্বাস করে না, কেউ সম্মানও দেয় না। হ্যাঁ, কাম করে করে খাইতে হইব। আরে আম্মা, আপনি কি পাগল? এই অবস্থায় মানুষ খাওন খায়? তাহলে পাম্পারটা কোথায় রাখছেন? বলছেন শাড়ির আসলে গুছিয়ে রাখতো, কোথায় তা? ওই দেখ। না না না, চেয়ারম্যান আম্মা, এইটা আপনি কি করলেন? এইটা কোনো কাম করলেন? হ্যাঁ, আপনি বাচ্চা মেয়ের দ্বারা কিনলে গিয়ে করলেন যে বাবলু আপনার দ্বারা হাসপাতালে যায় নাই? হ্যাঁ, সারাটা জীবন আপনি এত মিথ্যা কথা কইলেন, এত মিথ্যা কথা কইলেন, বাবলুর লই একটা মিথ্যা কথা কইতে পারলেন না? আর কি বিপদ হয়েছে জানেন? আমরা যে বাবলুর জিব্বাটা কাইডিয়া বাইন্ডিয়া রাখছি, হ্যাঁ, আর বাবু তো তালাশ করতে আছে। তালাশ করতেছেন কি? কমুটা কি? কমুটা কি? বাবলু তো কথা কইতে পারে না, খালি করে। দেখো না, জানলে টানাটানি, তুই আবার ঠিকঠাক কথা বলো, ভয় পাইবে না? এমনি হাতে রিং পরানো হয়। এই বাবলু মরে গেলে কি ওইরকম 2-4টা কুত্তা বিলাই রাস্তায় মইটে পইরে থাকলে আমার কিছু যায়? এখন জীবনের কোনো মূল্য আছে আমার দ্বারে? তুই কি? তুইও তো কুত্তা বিলুই। আমি কুত্তা বিলাই মানে তুই আমার কুত্তা বিলাই করলি কে? তাহলে কুত্তা বিলাই কেমন কমো কি? হ্যাঁ, বাবলু যে এই বাড়ির লেগে করছে, তুইও তো এই বাড়ির লেগে হাইয়া করছো, করো না? তা বাবলু যদি এই বাড়ির কুত্তা বিলাই হয়, তাহলে তুইও তো কুত্তা বিলাই। থাক 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 আম্মা, আম্মা ওর মাথা ঠিক নেই। আমি বিয়ে পড়েন, বিয়ে পড়েন, বিয়ে পড়েন, মুখ খোলা যাইবে না, ওষুধ বাইরে যাইবে, একটু চোখ বন্ধ করে রাখেন। হাবু, তুমি আমার সাথে এরকম করতে পারলে? তুমি যদি আগামী 1 মাসের মধ্যে আমাকে খুঁজে বের না করো আমি, তাহলে শহর ছেড়ে, এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাব, যাতে তুমি আর কোনোদিন আমাকে খুঁজে না পাও। কোনোদিন তোমার সন্তানের মুখ তুমি দেখতে পাবে না, আমি তোমাকে দেখতে দেব না। কি গো মা, শরীরটা কেমন আছে এখন? ভালো তো? শরীর? আমি শুনেছি মা, আমি সব শুনেছি। তুমি মা হতে যাচ্ছ, জামাই বাবাজির সাথে রাগারাগি করে চলে এসেছো আমাদের এখানে। মাগো, তোমাকে একটা কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান রাগ থাকলে ভালো, এটা থাকতে হয়। তোমাকে একটা গল্প বলি। তরুর মা তো প্রতি সপ্তাহে রাগ করে আমার বাড়ি থেকে চলে যেত বাপের বাড়ি, তারপরে আমাকে গিয়ে ওই হাত পা ধরে সরি টরি বলে আনতে হতো। যদি একবার না গেছি তাহলে রাগ দ্বিগুণ হয়ে গেল, কেন রাগ ভাঙাতে আসলে না? বাহ, তাহলে আন্টি তো অনেক ভাগ্যবতী ছিল আঙ্কেল।
সব মেয়েরা এরকম ভাগ্যবতী হয় না। আচ্ছা মা, ওই পাগলটা কি জানে যে ও বাবা হতে যাচ্ছে? যদি জানে তাহলে সত্যি সত্যি পাগল হয়ে যাবে। মা, তুমি এক কাজ করো, ওকে ফোন দাও তো, আমি কথা বলবো। না আঙ্কেল, আমি চাই না যে ও কারোর চাপে বা কেউ ওকে ফোন করে আসতে বললো তাই সে আসবে। ওর যদি নিজের ইচ্ছে হয় তাহলে ও আসবে, না হলে আমি জোর করে ওকে আনতে চাই না। আমার আর আমার হাজবেন্ডের সম্পর্ক প্রায় 10 বছর ছিল আঙ্কেল। 10 বছর রিলেশনশিপের পরে আমরা বিয়ে করেছি। আর আমাদের বিয়েটা খুব সহজ বিয়ে ছিল না, নানা রকম কাঠখড় পুড়িয়ে তারপরে আমরা বিয়ে করেছি। আর দেখেন, বিয়ের পরে 3 মাসের মধ্যে আমার প্রতি ইমোশন চলে গেল। ও যদি নিজে থেকে আমাকে ফিল না করে, আমার টানে আমার সামনে না আসে, তাহলে আমি কোনো দিন ওকে অ্যাকসেপ্ট করবো না। না, এমনও তো হতে পারে মা, তুমি যে কথার উপর অভিমান করে দূরে সরে আছো, ওই একই কথার উপর অভিমান করে ও তোমার থেকে দূরে সরে আছে। মাঝখান থেকে তোমরা দুই জায়গায় দুজনে কষ্ট পাচ্ছ। আঙ্কেল, আমি পৃথিবীর সব অবহেলা সহ্য করতে রাজি আছি, কিন্তু যার জন্য আমি এত যুদ্ধ করেছি, যার জন্য আমি আমার জীবনের সবকিছু দিয়ে দিয়েছি, তার অবহেলা আমি সহ্য করতে পারবো না। সম্ভব না আমার পক্ষে। তুমি একটু যাবে আমার সাথে, নাকি যাবে না? আমি শেষ করে মতো তোমাকে বলছি, এই গ্রাম ছাড়িয়ে আমি কোথাও যাব না। এটাই তোমার শেষ কথা? হয়, এটাই আমার শেষ কথা। এখন যদি তোমার মন চায় যে তুমি ঢাকা চড়িয়ে যাইবা, যাইতে পারো, তো এই মাটি এই গ্রাম ছাড়িয়ে আমি কোথাও যাব না। তুমি যদি আমার সাথে এবার ঢাকায় না যাও, তুমি সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে, আমি তোমার জীবন থেকে সরে যাবো। কি ভাইয়া, মুই এই প্রথমবার সিনিয়র আইনজীবীর লাগে আইনজীবী হিসাবে প্র্যাকটিস করতে যাইতেছি। আমি মোর লাগে দোয়া করবেন। ওরে পাগল, দোয়া কি কইয়া লইতে মোরদারে? তুমি, রুহুল, এরপরে আমাকে সাগর, একটা আমাকে স্বপ্ন। স্বপ্নের প্রথম ধাপে আমাকে তিথি গেছে। এই যে কি আনন্দ, আনন্দটা আরেকটা মানুষ থাকলে আরো ভালো করে উদযাপন করতে পারতাম। যাই হোক, আনন্দ যে কি লাগতেছে বলতে পারি না, মনে হচ্ছে দোয়া তোমার লিগিয়া। ভাইয়া, এই যে তিথি আজকে আইনজীবী হিসাবে প্র্যাকটিস করতে যাইতেছে একমাত্র আমনের কারণে। আমনে না থাকলে জীবনে তো মনে হয় পড়ালেখাটাই ঠিক মতো হইতে না। ওরে পাগল, এই সমস্ত আলাপ করার সময় এখন না। আমার একটা অনুরোধ আছে তিথি, তুমি যেই পেশায় যাইতে আসো, এটা একটা মহান পেশা। এইখানে তুমি মাস গেলে কয় টাকা ইনকাম করলা, কত কি পাইলা, এর চেয়ে বড় সুযোগ হইলো মানুষের ভালোবাসা, মানুষের দোয়া পাওয়া। কারণ আমাদের দেশে তো আসলে অনেক ধরনের অপরাধ হয়। অনেক নিরীহ মানুষ, যার কোনো অপরাধ নাই, সেও আদালতের বারান্দায় দৌড়াইতে আসে, মিথ্যা মামলা মাথা লেগে ঘুরতে আসে। সেইরকম মজলুম, সেরকম অপরাধ মানুষের পাশে খারাইবা। এমন কোনো মানুষ যেন তোমার কাছে টাকার অভাবে ফেরত না যায়, যেই মানুষটা প্রকৃতপক্ষে নিরপরাধ, কিন্তু অপরাধের বোঝা লইয়া, অপরাধের গ্লানি কান্দে লইয়া ঘুরতে আসে। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে আছি? জি ভাই, আমের কথা আমি বুঝতে পারছি। আমি যথেষ্ট চেষ্টা করবো আমি সবাই সহযোগিতা করার জন্য। আবু, আবু, ওই মোর পোলা বাবলু কই? আমের পোলা বাবলু কই? হ্যাঁ, মুই কম কেমন দুলে? ওই তোমার পোলা পান ওই দিন মোর পোলারে দইরা নিয়া মাইরা গলায় জুতার মালা পরে সারা এলাকা ঘুরাইছিলে। এরপর থেকে বাবলুর বাড়ি আসে নাই।
আমি অনেক খোঁজাখুঁজি করছি, বাবলুর কোথাও খুঁজে পাই নাই। তুমি তোমার পোলা পান আর ওই যে চেয়ারম্যান ভাবি তাগো জিজ্ঞেস করো মোর পোলারে কোথায় রাখছে এরা। মোর পোলারে যদি খুঁজা না পাই তাই ব্যাগ কিরে আমি ফাঁসিতে ঝুলামু। কি লই আইছেন? একটা গল্প লই আইছেন? কবে কি গেছে আপনার পোলার লগে পোলাপানের রাতারাতি হয়েছে না, কথা কাটাকাটি হয়েছে, সেইটা লই গেছে এখন। আপনি কোন সালের কথা কোন সালে ইয়ে করেন? ওই দিন রাইতের বাবলু ঘরে ফিরে আসে নাই। পরের দিন মুই সকালবেলা খুঁজতে গেছি, এমন সব বাদলের সাথে দেখা। বাদল কইল তোমার পোলারে সেকেন্ড চেয়ারম্যান ঢাকা পাঠাইছে ওই তার মা মানে মগো চেয়ারম্যান ভাবিরে সেবা যত্ন করার লেগা। এক মহে কত রকমের কথা কন। এই তেলা কইছেন কি যে আমাকে পোলা পান আপনার পোলারে খাইয়া লাইছে নাই আপনার পোলায়। এখন কইতেছেন বাদুল্লে কইছে আবার ওই চেয়ারম্যানের সেবা করতে ঢাকা চলিয়ে গেছে। আরে চেয়ারম্যানের যে চাইল সেই চাইলে আপনার পোলায় কোথায় পড়ছেন আপনি খুঁজলেন? শোনেন, জীবন তো গেছে, পাও একটা হারাইছেন, আর কয় কাল বাঁচবেন? শয়তান ময়তান হইয়া মরতে আছেন। এই যে দুই কান্দে দুই ফেরেস্তা আছে, এত লেখতে আছে সব, যে পরিমাণ পাপ করতে আছেন এর উত্তর কি দিতে পারবেন জায়গা মতো যাইয়া? হ্যাঁ, কি আল্লাহ তাসির দেবে না? আর কবে দেবে তাসির? চেয়ারম্যান তো সুস্থ হয়ে বাড়ি ফিরাইছে। তারে জিজ্ঞেস করলাম, সে কইল বাবলু তো ঢাকাই যায় নাই, হসপিটালই যায় নাই, মোর সেবা করবে কেমন কইরা। পরে বাদলরে জিগাইলাম মোর পোলা কই, সে তো ঢাকা যায় নাই। বাদল্লা মোরে কইলে হাবুর পোলা পান তোমার পোলারে গুম করে মাইরিয়া ওই নদীতে ফালাই দিছে, হাঙ্গর মাছ খাইয়ে ফেলছে। মগো পোলা পানে হাঙ্গরে পেটে দিয়ে দেছে। 1 মিনিটের কথার মধ্যে 4 রকম কইলেন। বাদল প্রথম কইছে ঢাকা গেছে, এখন কইতেছে আমগো পোলা পানে মাইরিয়া হাঙ্গরে পেটে দিয়ে দেছে। কোথায় আছে ওই বাদলরাই কইতে পারবে, যেহেতু 4-5 রকমের কথা কইতে আছে না, কথা পেঁচাইয়া লাইতে আছে। শোনেন, আপনার একটা কথা কই, আজ পর্যন্ত বলতে পারবেন এই তিথি যাইয়ে কারো জমি দখল করছে? ওই সাগরিয়া, রুহিল্লা, আলমাসিয়া, ওই রাসেলিয়া, মিরাজিয়া কারো গাছের একটা ফল না কইয়া সেরছে? ওইরকম পোলাপন লাগে বড় চলি না মগো পোলাপন ওই রকম? আমনে বলেন, আমনের দিয়ে যে পরিমাণ অপকর্ম করাইছে না সেকেন্ড চেয়ারম্যান? অমুকের জমি দেয়া, অমুকের বাড়ি দেয়া, অমুকের খালটা, অমুকের বিলটা, অমুকের গাছটা, অমুকের বাগানটা করাইছে না? কি কারণে করাইছে? কি কারণে? কারণ সে খারাপ মানুষ, তার স্বার্থের জন্য সে অনেক কিছু করতে পারে না? হ্যাঁ, করতে পারে। সে স্বার্থের জন্য মানুষ হত্যা করতে পারে। আপনি সাক্ষী না? এখন যদি তার স্বার্থে লাগিয়ে যায়, আপনার পোলায় বাচ্চা থাকলে তার জন্য বিপদ, তাইলে কি তার পক্ষে আপনার পোলার দুর্নীতিতে সরাইয়ে দেওয়া কঠিন কিছু না? হ্যাঁ, বিবেক দিয়ে চিন্তা করেন, বাদশা হিসাবে না, একটা পিতা হিসাবে, একজন বাপ হিসাবে চিন্তা করেন। এখন আপনি বুঝিয়ে দেন আপনি কি করবেন? এই নিরীহ পোলাপানগুলির রে ফাও অভিযোগ দেবেন না? যেই পোলারে জন্ম দিয়েছেন, কষ্ট করে বড় করছেন, মানুষ করছেন, সেই পোলারে যারা লুকিয়ে রাখছে অথবা শেষ করিয়ে দিয়েছে, তাকে বিরুদ্ধে আপনি নামবেন। আমনের সিদ্ধান্ত আপনি যান। বাবা, তুমি কি বুঝাইতে চাইতে আছো? আমি কিছু বুঝাইতে চাইতে আসি না, আমি শুধু আপনার বুঝাইতে চাইতে আছি, বিবেক যেটা আল্লাহ দিয়া পাড়াইছে দুনিয়ায়, ওইটা একটু খাটান। অন্যায় আর করিন না, পাপ আর করিন না। আজকে যদি আপনার পোলা ফিরত না এ, আপনার একটা পাও নাই, কি করবেন? অন্যায় করিয়া কামাইয়া সেটা দিয়ে করবেন নাকি? এইটা হুদ একটু আপনি বুঝার চেষ্টা করেন, যান। মুই বুঝতে পারছি, সেকেন্ড চেয়ারম্যানই মোর পোলারে গুম করছে, বাইরে বলাইছে। এখন আমি কি করবো? এতক্ষণ বইয়া যে আমনে আমাকে নামে মিথ্যা অভিযোগ দিছেন, আমনের নামে আমি মামলা করব। মারে, মোর মাথা ঠিক নাই, মুই পাগল হয়ে গেছি। মোর পোলাটারে তোমরা একটু খুঁজে দাও। ও মা, তুমি তো আইনের মানুষ, তুমি মোর পোলাটারে একটু খুঁজে দিতে সাহায্য করো। অসম্ভব, আম্মেরে কোনোভাবেই কোনো রকম সহযোগিতা করা যাইবে না। সেকেন্ড চেয়ারম্যান আছে না, জাগো হয়ে এতদিন আপনি কাম করছেন, হ্যাগো কাছে যান, বলেন আমার ছেলের খুঁজে দিতে। আপনারে একটু সাহায্য করা যাইবে না। এই যে আমনে চাচি আম্মা গত হইছে, হে মরার পর হ্যার নামে একটা মিথ্যা অভিযোগ দিচ্ছেন যে আপনার কাছ থেকে হে 1 লাখ টাকা নিছে। এগুলো আপনি কিভাবে করছেন? আপনার বিবেকে একবারও বাধে নাই? মাগো, আমি ভুল করছিলাম, আমি অন্যায় করছি। ওই যে তোমার মার বিষয়টা, এই 1 লাখ টাকা আমি কিন্তু করি নে বাবা, সেকেন্ড চেয়ারম্যান করছিল। সেকেন্ড চেয়ারম্যানের যে আমি না করবো ওই সাহস মোর ছেলে না, কারণ মুই তো অনেক অন্যায় অপরাধ করছি। সেকেন্ড চেয়ারম্যান তা জানতো। আমারে তোমরা সহযোগিতা করো বাবা। অসম্ভব, আম্মেরে আমি বা হাবু ভাই কেউ সহযোগিতা করবে না। সেকেন্ড চেয়ারম্যানের কাছে যান, হে আপনারে সহযোগিতা করবে। যান যান যান, এখন যান। কাকা,
সত্যিই চান জীবনে যে পাপ হইছে এর মোচন চান? হ্যাঁ, ভালো মানুষের কাতারে খারাইতে চান? চাই। হ্যাঁ, মন দিয়া চান? জি। আপনি নিজে জানেন কত পাপ আপনি করছেন। হয়তো আমি তিথি সব জানি না, যেই মানুষটার লোক জুলুম হয়েছে সেই মানুষটা জানেন, আপনি জানেন, আর আল্লাহ তো জানে। আজকে নিজের পোলারে পাইতেছেন না, কষ্টটা বুঝতে আছেন না? এইরকম যখন অন্যের পোলার উপর আঘাত করেন, সেও এইরকম কষ্টটা বোঝে। যার জমিটা একমাত্র সম্বল লইয়ে যান, তারও এইরকম কষ্টই লাগে। মুই 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 আপনার একটা পরামর্শ দিই, শুনেন। যদি সত্যিই আপনি মনে করেন যে আপনার জীবন আপনি অন্যায় করছেন, ভালো হইতে চান, এই সমাজে কিছু ভূমিকা রাখতে চান, তাইলে আপনার পাশে আমি তিথি ব্যাপারকে খারাপ হয়। তার আগে আপনার যেইটা করতে হইবে, আপনার বিবেক, বিবেচনা, বুদ্ধি খাড়াইয়ে চিন্তা করবেন কেডা কেডা আপনার পোলারে অপহরণ করতে পারে, গুম করতে পারে। আপনি আবেগের বর্ষে করবেন না, কারো প্রতি শত্রুতা আছে তাও করবেন না। আপনি করবেন আপনার বিবেক খাটাইয়া, এবং যেইটা সত্য সেইটাই। আপনি থানায় যাই একটা অভিযোগ দেবেন যে আমার পোলা অমুক তারিখ থেকে নিখোঁজ, এবং সম্ভাব্য অমুক অমুক অমুকরে আমার মনে হয় এই গুম বা এই হারাইয়ে যাওয়ার পিছনে তাদের হাত থাকতে পারে। এরপরে ওই যে কপিটা সেইটা ইন্নাতি ফিরে দেবেন সন্ধ্যার মধ্যে। বাহিডু আমি আর তিথি পরামর্শ করিয়ে দেখি কি করা যায়। আমি বুঝতে পারছি, চেয়ারম্যান, সেকেন্ড চেয়ারম্যান মানিক্কা, বাদুল্লা আর জরি, এই শয়তানের বাচ্চাগুলি আমার পোলারে গুম করছে, আমার পোলারে মেরে ফেলাইছে। আগামী একটা ছাড়ব না, সবটির আমি ফাঁসি দেব, সবটির ফাঁসি চাই। তোর গুলি করে মাটিয়ে হলো, তুই মরে সে দেওয়াই। আপনি আমার খুনের হুমকি দিছেন, মানে অ্যাটেম্প টু মার্ডার। আমনের নামে আমি হত্যা চেষ্টার মামলা দিব। বহু বছর ধরে আপনি এই গ্রামের মানুষকে হুমকি দিছেন, অনেক জ্বালাইছেন সবাই। আজ থেকে কাউরে খুনের হুমকি দেওয়ার আগে অন্তত একবার ভাইবা চিন্তা হুমকি দিবেন। মনে করবেন কি জানেন, এই গ্রামে, এই গায়ে অসহায় মানুষের জন্য একজন আইনজীবী আছে, মানে আমি তিথি। হুমকি দিয়ে আপনি মোটেও পার পাইবেন না।